হিংসা বিধ্বস্ত বাংলাদেশে হিন্দু যুবককে খুনের ঘটনার প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ দেখাচ্ছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে দেখতে পাচ্ছেন বিক্ষোভ প্রতিবাদ। আর অন্যদিকে এই শহরের ছবি আপনাদের দেখাবো, যেখানে শিয়ালদা থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তর পর্যন্ত শুরু হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিল। সরাসরি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা শিয়ালদহ স্টেশনে। এখানে তোমাকে দেখিয়ে দেবো যে জড়ো হয়েছেন সবাই এবং তারা এখান থেকে বঙ্গীয় হিন্দু জাগরণ তার ব্যানারে তারা যাচ্ছেন। এখানে যেটা লেখা রয়েছে, হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা চাই, হিন্দু হুঙ্কার পদযাত্রা এবং বাংলাদেশ হাই কমিশন চলো, বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে এখানে করা হচ্ছে। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন যেরকম এসছেন সেরকম সন্তরাও এসছেন, তাদের সঙ্গে কথা বলতে চাইবো। কি দাবি নিয়ে যাচ্ছেন? মূলত আমরা যাচ্ছি যে বাংলাদেশে দীপু দাসকে নির্বিচারে হত্যা করে গাছে ঝুলিয়ে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মেরেছে এবং বাংলাদেশে 28% হিন্দু ছিল, আজকে বর্তমানে জেহাদিদের অত্যাচারে সেখানে আজকে 3-4% হিন্দু ঠেকেছে। সারা বিশ্বে যদি আজকে হিন্দুরা কোথাও অত্যাচারিত হয়, তাই আমরা বাংলাদেশ হাই কমিশন। কি বক্তব্য আপনার? বর্তমান সময় যেভাবে হিন্দু নিধন যজ্ঞ চলছে, এটা বিরত রাখা এবং হিন্দুদের সুরক্ষার সহিত বাংলাদেশের সমস্ত হিন্দুদের সুরক্ষা। আপনাদের কি মনে হচ্ছে ইউনিশ প্রশাসন তারা এটা সুরক্ষিত রাখতে পারছেন? না, এটা অসম্ভব। ইউনিশ প্রশাসন কখনোই সুরক্ষা রাখতে পারবে না, রাখার কোনো জায়গা নেই। কি দাবি আপনাদের? আমাদের একটাই দাবি হচ্ছে, হিন্দুরা সবসময় সাথে আছে এবং হিন্দুদের ওপরে যেখানে অত্যাচার হবে আমরা পথে নামবো। অবশ্যই। এখানে দেখো যে আর কত দীপু, আর কতদিন, এই ধরনের বিভিন্ন পোস্টার হোর্ডিং রয়েছে এবং দীপুচন্দ্র দাস তার যে ছবি, সেই ছবি তারা এখানে রেখেছেন, তার সঙ্গে রয়েছে গেরুয়া ধ্বজ এবং সেই নিয়েই তারা কিন্তু আজকে এখান থেকে মিছিল শুরু করবেন। ইতিমধ্যেই তোমাকে দেখিয়ে দেবো, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি প্রতীক রায়কে দেখাতে বলবো যে প্রচুর এখানে যারা রয়েছেন এই ব্যানারের আন্ডারে এই মুহূর্তে সঞ্জয় শাস্ত্রী তিনি এখানে এসছেন। আপনার থেকে জানতে চাইবো কি দাবি আজকে আপনারা এই যে বঙ্গীয় হিন্দু জাগরণের পক্ষ থেকে মিছিল করছেন, দাবি কি? ওপার বাংলায় দীপু দাস, এপার বাংলায় হরগোবিন্দ দাস, চন্দন দাস। আমরা কোন বাংলা দেখছি? কবির ভাষায় কেমন দিন যা রাতের চেয়েও বেশি অন্ধকার, কেমন সূর্য যা রাতের চেয়েও বেশি অন্ধকার। কবি জীবনানন্দ দাস লিখছেন, সবাই সবাইকে বিশ্বাস করে কিন্তু সবাই সবার দিকে তাকায় আর চোখে। আজকে বাংলায় যে পরিবেশ, চন্দন দাস, হরগোবিন্দ দাস মুর্শিদাবাদে মৃত্যুবরণ করতে হয়েছে, ওপার বাংলায় দীপু দাস, যাকে মধ্যযুগীয় বর্বর কায়দায় মৃত্যুর উল্লাসে সবাই ছবি তুলছে, হই হই করছে, যেন মনে হচ্ছে একটা উৎসব হচ্ছে, মৃত্যুর উৎসব, নরসংহারের উৎসব করবেন আজকে আপনারা? আমরা বাংলাদেশ হাই কমিশনার ঘেরাও করব। আমরা আমাদের ডেপুটেশন দেব হাই কমিশনারকে, যদি তিনি শোনেন ভালো, নাহলে আরো বৃহত্তর আন্দোলনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামতে বাধ্য হবে। দেখা যাচ্ছে যে দিল্লিতে যখন হাই কমিশনে বিক্ষোভ হচ্ছে, তারপরে সেখানে ভিসা বন্ধ হচ্ছে, এখানে আপনারা আজকে যাচ্ছেন কর্মসূচি করতে। ট্রিটমেন্ট পারপাস তাদেরকে বাংলায়, ভারতবর্ষে আসতে হয়। আমরা কিন্তু ধুলো পায়ে বিদায় করে দিতে পারি। আমরা মানবতা দেখাই মানে আমরা দুর্বল, এরকম ভাবার কোনো কারণ নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দীপু দাসের ইস্যুতে সুর অত্যন্ত চড়া এবং অনেক ক্ষেত্রেই তারা কিন্তু আজকে যে মিছিল করছেন, সেই মিছিলে তাদের এই ধরনের হোর্ডিং পোস্টার সমস্ত নিয়ে তারা এই মুহূর্তে শিয়ালদাহ স্টেশন চত্বরে তারা জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ বাদে এখান থেকে তাদের মিছিল যাবে এই বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে। এই মিছিল কিন্তু এখান থেকে বেরোবে। কারণ হলো
की हत्या बांग्लादेश में होती है और उबाल हिंदुस्तान में दिखाई देता है। इस वक्त देखिए पुतला जलाया जा रहा है, बांग्लादेश का पुतला जलाया जा रहा है। हिंदू संगठनों के जो कार्यकर्ता हैं वो पुतला दहन यहाँ पे कर रहे हैं और पुतला दहन करते हुए आगे बढ़ने की कोशिश भी कर रहे हैं। तो गुस्सा आपको जो है वो हिंदुस्तान के भीतर हिंदू संगठनों में दिखाई दे रहा है, हिंदुस्तानियों में दिखाई दे रहा है कि आखिर कैसे किसी हिंदुस्तानी की हत्या बांग्लादेश के भीतर हो जाती है, कैसे वहाँ की सरकार चुप रहती है और जिस तरीके से लगातार जो है हिंसा हिंदुओं के खिलाफ बांग्लादेश में दिखाई दे रही है, उसके बाद से ही जो है गुस्सा जो है वो हिंदुस्तान के भीतर दिखाई दे रही है। और यहाँ पर देखिए पुतला दहन करने के बाद पुतले को लातों से मारते हुए नजर आ रहे हैं बीएसपी के कार्यकर्ता। हमारे सहयोगी अजीत गुप्ता आपको तस्वीरें ग्राउंड जीरो से दिखा रहे हैं और यहाँ पे कुछ साधु संत भी यहाँ पे पहुंचे हैं, उनसे हम बातचीत करेंगे कि वो इस पूरे मामले को किस तरीके से देखते हैं। कि देखिए कुछ संत भी यहाँ पे पहुंचे हुए हैं, बताइए क्या डिमांड है? पुतला दहन कर दिया आप लोगों ने, बैरिकेड भी आपने तोड़ दिया, क्या बांग्लादेश हाई कमीशन में जाकर क्या करना चाहते हैं, क्या मांग करना चाहते हैं? देखिए कड़ा संदेश देना चाहते हैं कि जो हिंदुओं के ऊपर अत्याचार हो रहा है अब वो भारतवर्ष सहन नहीं करेगा, कोई सनातनी सहन नहीं करेगा। अगर आपने एक्शन नहीं लिया तो समझ जाइए कि आपके भी कुछ लोग यहाँ पर हैं, प्रतिकार होगा और अब की बार बड़ा तगड़ा प्रतिकार होगा। ভাইকে ওই বর্বর উন্মত্ত খেপা কুকুরদের হাতে তুলে দিল আর সেই খেপা কুকুররা তাকে পিটাতে একদিকে বাংলাদেশে যেখানে দীপুচাঁদ দাসকে পিটিয়ে প্রথমে খুন করা হয়, গাছে ঝুলিয়ে তাকে অগ্নিসংযোগ করা হয় তার দেহে, আর সেই ঘটনার প্রতিবাদে একদিকে দিল্লিতে যেখানে প্রতিবাদ চলছে, বিক্ষোভ দেখানো হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের সামনে, আর অন্যদিকে এই শহরে শিয়ালদা স্টেশন চত্বরে সেখানে হিন্দুত্ববাদী সংগঠন তাদের মিছিল। से हम अपेक्षा करते हैं कि हमारा देश सुरक्षित होना चाहिए, हिंदुओं की संस्कृति है और हिंदुओं के हिसाब से हमारी की बांग्लादेश सरकार के लिए दबाव बनाए, भारत सरकार दबाव बनाए बांग्लादेश के ऊपर, ये साधु संतों का कहना है। और यहाँ पर देखिए बैनर पोस्टर के साथ यहाँ पे प्रदर्शन करते हुए नजर आ रहे हैं हिंदू संगठनों के लोग। आप क्या नाम है, कहाँ से आए हैं? बताइए, मैं दिल्ली से ही हूँ। ये बताइए कि आगे क्या रणनीति रहने वाली है प्रदर्शन को लेकर? ये प्रदर्शन उसको चेतावनी दे रहा है, सुधर जाओ, नहीं सुधरेगा ना तो बांग्लादेश में घुस के मारेंगे, ये ध्यान रखे बस बांग्लादेश नहीं सुधरा, अगर हिंदुओं की सुरक्षा बांग्लादेश ने नहीं की तो बांग्लादेश में घुस के मारेंगे, ये इनका कहना है। और यहाँ पर देखिए कि हिंदू संगठनों के कई और यहाँ पर नेता कार्यकर्ता पहुंचे हुए हैं, प्रदर्शन करके आगे बढ़ने की कोशिश कर रहे हैं। क्या नाम है आपका? मैं किशोर तरफदार हूँ और मैं भारतीय जनता पार्टी बंगाली प्रकोष्ठ से संयोजक हूँ। बंगाली प्रकोष्ठ के आप संयोजक हैं। भारत सरकार पे आपको लगता है कि भारत सरकार को जो है बांग्लादेश पे दबाव बनाना चाहिए कि हिंदू सुरक्षित हो वहाँ पर? हमें अपने একদিকে দিল্লিতে যখন বিক্ষোভ চলছে তখন কলকাতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ইতিমধ্যেই হিন্দুত্ববাদী সংগঠন তারা জড়ো হয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরে, যেখানে মোহাম্মদ ইউনুস তার যে ছবি সেই ছবিতে কিন্তু একেবারে ক্রস তারা মার্ক করেছেন, হাতে পতাকা, স্লোগান দেওয়া চলছে। সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, মোহাম্মদ ইউনুসের ছবি মাটিতে ফেলে পা দিয়ে মারিয়ে দিচ্ছেন হিন্দুত্ববাদী সংগঠনগুলো, তারা জড়ো হয়েছেন। দীপুচাঁদ দাসকে যেভাবে বাংলাদেশের নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে পর্যন্ত তাদের এই মিছিল যাবে শিয়ালদা স্টেশন থেকে। অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিক্ষোভ বাড়ছে এবং আজকে বাংলাদেশ হাই কমিশনের উদ্দেশ্যে এই মিছিল যাবে এবং সেই মিছিলে বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু এখানে সংগঠিত হচ্ছে যেরকমভাবে দেখা যাচ্ছে। এবং অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে এখানে বাংলাদেশে যেভাবে ময়মনসিংহে সেখানে দীপু দাস তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং যে অপবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এখানে চলছে এই মিছিল শুরু হবে এবং এই মিছিল
মিছিলের কারণে স্বাভাবিকভাবে নিরাপত্তাও জোরদার করা হয়েছে শিয়ালদহ স্টেশনে। ইতিমধ্যেই প্রচুর লোক জড়ো হয়েছেন এবং তারা এখান থেকে মিছিল করে হাইকমিশন যাবেন। তাদের বক্তব্য একটাই যে এখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর রীতিমতো সেখানে তাদের ন্যূনতম বেঁচে থাকার যে জায়গাটা সেই জায়গাটা কেড়ে নেওয়া হচ্ছে এবং সেই কারণেই তারা আজকে এই মিছিল করছেন এবং তারা বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদ করছেন। মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তাদের হাতে রয়েছে পোস্টার, রয়েছে ফ্লেক্স, রয়েছে গেরুয়া এখানে ঝান্ডা রয়েছে এবং সেই সমস্ত নিয়ে গেরুয়া পতাকা, সেই সমস্ত নিয়েই কিন্তু তারা এই মিছিল করতে করতে তারা এগিয়ে যাবেন এবং সেই মিছিল যাবে হচ্ছে বাংলাদেশ হাইকমিশন। সেই বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তাদের এই মিছিল সেখানে তারা শেষ করবেন এবং সেখানে তারা একটা ডেপুটেশন দেবেন। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি শিয়ালদহ স্টেশন চত্বরে কিন্তু বিভিন্ন ধরনের প্রতীকী প্রতিবাদ তারা করছেন এবং সেই প্রতীকী প্রতিবাদের শেষে তাদের এই মিছিল শুরু হবে। একেবারেই অর্ণব, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.